বিপিএল ইতিহাসে প্রথম সুপার ওভারে রোমাঞ্চ দেখা গেল চিটাগং ভাইকিংস এবং খুলনা টাইটান্সের ম্যাচে, যেখানে 1 রানে খুলনাকে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম। রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও টানা চতুর্থ হার দেখতে হলো খুলনাকে। শুরুতে ব্যাট করে চট্টগ্রামকে 152 রানের লক্ষ্য ছুড়ে দেয় খুলনা, তবে শেষ বলের নাটকীয়তায় 151 রানে থামে ভাইকিংস। এ যেন রবি ফ্রাইলিং বনাম খুলনা টাইটান্সের লড়াই। অলরাউন্ড পারফরমেন্সে ভাগ্যের ছিকে ছেঁড়া হলো না খুলনা টাইটান্সের। চট্টগ্রামের দেওয়া 12 রানের লক্ষ্যে পৌঁছতে পারেনি খুলনা। জয়ের জন্য ফ্রাইলিংকে শেষ বলে খুলনার প্রয়োজন ছিল 3 রান, তবে মালান ও স্টার্লিং জুটির ব্যর্থতায় 1 রানের জয়ে 4 পয়েন্ট চিটাগং ভাইকিংসের। সুপার ওভারে আগে ব্যাট করে জুনায়েদ খানের বিপরীতে 1 উইকেট হারিয়ে 11 রান তোলে চিটাগং। জবাব দিতে নেমে ফ্রাইলিংকের প্রথম 3 বলে 1-4 সহ 7 রান তোলেন ব্রাফেট ও মালান। শেষ 3 বলে দরকার ছিল 5 রান, তবে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য নিজেদের করে নিতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদের দল। ম্যাচের শুরুতে ব্যর্থতার বৃত্ত ভাঙতে এদিন একাদশে 4 পরিবর্তন নিয়ে মাঠে নামে খুলনা টাইটান্স। তবে মিরপুরে টস সেরে ব্যাট করতে নামা খুলনার ভাগ্য বদলাতে পারেননি টাইটান্সের 2 ওপেনার পল স্টার্লিন আর জুনায়েদ সিদ্দিকী। 18 রানে পল নাইমের শিকার হলে 31 রানে ভাঙে ওপেনিং জুটি। 20 রানে জুনায়েদ শিকার হন ফ্রাইলিংকের। ডেভিড মালানকে সাথে নিয়ে চাপ সামাল দেন অধিনায়ক মাহমুদুল্লাহ। এ দুজনের 77 রানের জুটিতে বড় স্কোরের স্বপ্ন দেখে খুলনা। মালান 45 আর 33 রানে মাহমুদুল্লাহ ফিরলে 151 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় খুলনা। জবাব দিতে নামা চট্টগ্রামের মোহাম্মদ শাহজাদকে ফিরিয়ে শুরুতে সাফল্য পায় খুলনা, তবে প্রতিরোধ গড়েন মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে নামা ইয়াসির আলী আর মুশফিকুর রহিম। ইয়াসিরের 41 আর মুশফিকের 34 রানে ভর করে লক্ষ্যের কাছে পৌঁছায় চিটাগং ভাইকিংস। তবে ইয়াসির আলী, সিকান্দার রাজা, মোসাদ্দেক, মুশফিকরা দ্রুত ফিরলে চাপে পড়ে ভাইকিংস। ফ্রাইলিংকের দৃঢ়তায় আবারও জয়ের স্বপ্ন দেখে চট্টগ্রাম। শেষ ওভারে দরকার 19 রান, তবে আরিফুলের ওভারে ফ্রাইলিং টাইম মিলে 18 নিলে টাই হয় ম্যাচ। বাইলজ অনুযায়ী ম্যাচ গড়ায় সুপার ওভারে। দর্শকরা সাক্ষী হন বিপিএল এর প্রথম সুপার ওভারে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।